হুইজ রমজান দালাল? আদম ব্যাপারী স্যার, এই গ্রামের বেশিরভাগ ছেলেরাই ওর মাধ্যমেই কিন্তু বিদেশে গেছে। সবাই ওরে রমজান দালাল বইলেই চিনে। রমজান ভাই, রমজান ভাই, কে? আমি অদূত, একটু বাইরে আসেন। ও আরে কি ব্যাপার অদূত, কি ব্যাপার? ওসি সাহেব ডাকতেছে, একটু তাড়াতাড়ি চলেন। কি করছেন আপনি? পুলিশ আপনারে নিয়ে যায় কেন? না, ওই ওসি সাহেব সকাল সকাল চা খাওয়ার দাওয়াত দিছে। চলেন চলেন। এই এখানে তো ভিড় কেন রণজিৎ? স্যার। দেও তো। জি স্যার। জানতো জানতো আপনার ওদিক যান, ওদিক যান। কথা হচ্ছে তো ভাই, এখানে জানতো জান জান। গেছে গেছে। আপনার নাম রমজান দালাল? আমি লোকের উপকার করি স্যার। তারা যখন বিদেশে যায়, নিঃস্ব অবস্থায় যায়, আর সোনা দানা টাকা করে নিয়া দেশে ফিরে আসে, তারপরও এই শালারা আমারে দালাল বলে গাল দেয়। থামেন থামেন। শেখ আব্দুল হাকিমের ছেলে আব্দুল হবরে আপনি ইটালি পাঠাইছেন? জি স্যার, মাত্র 8.5 লাখ টাকায় ইউরোপ। একবার চিন্তা করে দেখেন স্যার। টু দা পয়েন্টে কথা কন, বাড়তি কথার দরকার নাই। স্যার। আজ মানে এক লোকের লাশ পাওয়া গেছে। জি স্যার। সেই লোকের কাছে যে পাসপোর্ট পাওয়া গেছে সেখানে নাম ঠিকানা শেখ আব্দুল হাকিমের ছেলে আব্দুল ওহাবের। রহস্যটা কি কন্ত? এইটা তো স্যার আমার জন্য খুব কঠিন প্রশ্ন হয়ে গেল। এখন কার পাসপোর্ট কার কাছে আছে এইটা তো আমার পক্ষে জানা সম্ভব না। আমি তো স্যার শুধু লোক পাঠাই। একটু আগে আব্দুল ওহাব ইটালি থেকে ফোনে কথা বলছে। সে বলছে ইটালি যাওয়ার সময় আপনি তারে নতুন পাসপোর্ট করতে বলেন, আর তার পুরান পাসপোর্টটা আপনার কাছে রেখে দেন। তাই নাকি? কই, আমার তো স্যার মনে নাই। তোমার মোষের সঙ্গে দূরে ইট বাইতে ঝুলাই দিলে সব মনে পড়বে না, তখন মুখস্থ বলবা।